আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম ভাজির রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে মাছের ডিম নিয়ে নিয়েছি, অনেকগুলো মাছের ডিম, আর এই কালোগুলো হচ্ছে শিং মাছের ডিম। অল্প ছিল, একসাথে দিয়ে দিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর হলুদ 1 চা চামচ, লবণ স্বাদ মতো। আর দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিয়েছি, এই যে ডাউল উঠানো গোল চামচ আছে না, ওই গোল চামচের 2 চামচ দিয়েছি। আমি এখানে এটা সুন্দরভাবে মাখিয়ে নিব। আগে পেঁয়াজগুলো মাখিয়ে নিব ভালোভাবে, তারপরে সমস্ত মশলাপাতিগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে ডিমের ভিতর থেকে যে লম্বা লম্বা সুতা মতো বাদে ওইগুলো সব হাতের ভিতরে নিয়ে নিব, নিয়ে ওইগুলো সব ফেলে দিব। আমি 2 থেকে 3 বার ওইগুলো ফেলেছি। এবার ডিমের ভিতর একদম পরিষ্কার হয়ে গেছে। এবার মাখানোর পরে আমার মনে হচ্ছে একটু ঝালের পরিমাণটা কম হবে, কারণ ডিমে একটু ঝাল বেশি হলে ভালো হয়। আমি আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি ক্রাশ, আবারও একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। মোট 2 চামচ গুঁড়া লেগেছে। আমি এখানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার চামচের সাহায্যে ডিমটা দিয়ে দিব। এইভাবে মাছের ডিমটা ভাজি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আরও মুচমুচে হয়। আমি এই ডিমটা অনেক সময় ফ্রোজেন করে রাখি, যখন তখন মানে তেলের ভিতর দেওয়ার সাথে সাথেই এপিট ওপিট করে ওইভাবে উঠিয়ে রাখি। উঠিয়ে রাখার পরে ঠান্ডা হলে বক্স অথবা পলিতে পুরে ডিমের বড়াগুলো রেখে দিই। যখন খেতে ইচ্ছা করে তখন বের করে ভেজে নিই ডুবো তেলে। এভাবেই আমার তৈরি হয়ে গেল মাছের ডিম ফ্রোজেন আর ভাজি। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মাছের বড়াটা কিন্তু এইভাবে ভেজে খেলে অসম্ভব মজার হয়। এটা ভাতের সাথেও মজা লাগে, শুধু খেলেও মজা লাগে, এটা চার সাথেও ভালো লাগে। আমার বাসায় এটা অবশ্যই শুধুই খায়, কেউ ভাতের সাথে খায় না। আর গরম গরম খেলে তো খুবই মুচমুচে হয় চাউলের গুঁড়ার জন্য। এইভাবেই তৈরি হয়ে গেল মাছের ডিমের মুচমুচে বড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।